যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলাম, এটা তো তখন পাবলিকলি অনেক বেশি ভাইরাল, তখনও এটা ভাইরাল হয়েছে যে না আমি চান্স পাইছি। অনেকে ভাবছে যে না এটা মনে হয় প্র্যাঙ্ক করতেছে বা এটা ফেক হইতে পারে। বাট যখন আমি ভর্তি হই তখন আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডরা অনেক ভালো। তো ফার্স্টের দিকে ওদের কাছে একটু তো লাগতো, আনইজি লাগতো যে না তৃপ্তি রহমান আমাদের সাথে হচ্ছে আমাদের ব্যাচে ফার্স্টের দিকে এরকম হয়েছে। বাট আমি হচ্ছে কি আমি কখনো নিজে থেকে মানে ওই ঘটনার পর থেকে আমি নিজে থেকে কারোর সাথে মিশতাম না। যদি আবার কেউ হচ্ছে ওরকম মানে লাইক ট্রাস্ট ইস্যু হয়ে গেছিল তোমার, রাইট? ওকে। তো পরবর্তীতে আমার ক্লাস যখন স্টার্ট হইলো সবাই অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি। তো আস্তে আস্তে জিনিসটা অনেক নর্মালাইজ হয়ে গেছে। এখন আমি ক্যাম্পাসে গেলে আমার হচ্ছে আমি একদম নর্মাল লাইফে যাই। আমি সেই আগের নর্মাল যে লাইফটা ছিল আমার সেটা আমার ফিল হয়, কারণ আমার ফ্রেন্ড সার্কেল আমাকে এত ভালোভাবে মানে জিনিসগুলো নর্মালাইজ করে আমাকে নিয়ে মানে অ্যাকসেপ্ট করছে, যে কারণে আমার মানে কখনো মনে হয় না যে না আমার লাইফে এরকম একটা ট্র্যাজেডি ছিল। এখন সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো। সব ভালো হয়ে গেছে। এন্ড হাউ ইজ ইওর লাভ লাইফ? যার জন্য হচ্ছে একদম জাস্ট স্টাক হয়ে গেছিল যে না কোনো প্রোটেস্ট করা যায় না, বা ফ্যামিলিও ছিল, কিন্তু এটা খুবই মানে এটা সাইবার ক্রাইমে পড়ে যে তোমার মেসেজ স্ক্রিনশট যদি কাউকে এটা ভাইরাল করে দেওয়া হয়, তুমি যে কোনো কিছু করতে পারিস ইওর লাইফ, কিন্তু ওইভাবে করা যায় না, কারণ এটা একটা প্র্যাঙ্ক ছিল। কারণ তুমি যে কথাটা বলছো সাথে তুমি গ্রুপে দিচ্ছ, আদারওয়াইজ এই মেসেজগুলো তো পাওয়ার কথা না। সো হাউ ইজ ইওর লাভ লাইফ? In a relationship or single? Now I am single. এখন single. Yes. And মানে এটা কি মিউচুয়াল মানে ব্রেকআপ? ব্রেকআপ বলতে হচ্ছে মিউচুয়াল ব্রেকআপ না, আমার দিক থেকে আমি ব্রেকআপ করে নিয়েছি। এখন আমি আসলে আমার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে বা রিলেশনশিপ নিয়ে কিছু বলতে চাই না। মানে কি মনে হয় যে লাইক এখন সিঙ্গেল লাইফই মানে বেটার? এত বছর পরে আসার পরে তোমার কাছে মনে হয়? এখন মনে হচ্ছে আসলে অনেক, কারণ একটা ধাক্কার পরে যখন আরেকটা ধাক্কা হচ্ছে প্রিয় মানুষের থেকে পাই, তখন হচ্ছে আসলে ভালোবাসা আর ভালো লাগার মধ্যে আসলে মানে অনেক সময় দেখা যায় যে বিশ্বাসটা থাকে না আর ওই হোপটা থাকে না। যার কারণে আমি আমার একটা ট্র্যাজেডির পরে যখন আরেকটা ট্র্যাজেডি ফেস করলাম, এখন সত্যি কথা আমার ভালোবাসা বলতে মানে কোনো কিছু আমি বিশ্বাস করি না। কারণ মানুষের মন হচ্ছে সেকেন্ডে হচ্ছে চেঞ্জ হয়ে যায়, সে যতই ভালোবাসুক সে যতই আগলে রাখুক। তো আমি আসলে এই জিনিসটা থেকে বের হতে চাচ্ছি, বের হয়ে গেছে অলরেডি, এই আর কি।